তার কাছে আমরা সরি বলে নিচ্ছি এবং ক্ষমা চাচ্ছি, কারণ কবুতরটা আমরা জানতাম যে কবুতরটা ভালো এবং কবুতরটা আসলে অতিরিক্ত ওড়ার কারণে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত দুইটা বিষয়ে। তো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কবুতরটা বাজে খেয়ে নিছে। তো শালা দেখেন, আপনাদেরকে যেটা বলি যে বাজের আসলে আমাদের কবুতরের প্রতি মনে হয় আলাদা একটা আপনার আছে, এই খবর না, এই খবর আর রাগই আছে মনে হয়। কারণ তা না হলে আমাদের কবুতর মাদিটা যখন বাজে মারে তারপর থেকে আজ পর্যন্ত আর কোনো বাজার দেখা নাই, আর বাজ আসেও নি। আর এই যে নটটা দেখেছিলেন, নটটা আমরা বিক্রি করে দিয়েছি। আসলে আমি কবুতরটা অনেক কষ্ট পেয়েছি, এই জন্য আমি কবুতরটা বিক্রি করে দিয়েছি। কারণ ও যখন আপনার মুখটা প্যারালাইসিস হয়ে যায় তখন আমি নিজে হাতে ওরে খাওয়াই মানুষ করেছি। এই জন্য ওর প্রতি আমার অতিরিক্ত ভালোবাসা ছিল। কিন্তু কবুতরটা এবং ও আমার ভালোবাসার প্রতিদানটাও দিয়েছিল এইভাবে যে আমি যখনই উড়াই দিই, আপনার 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, ও একাই উড়বে, কারণ কোনো কবুতরের সঙ্গে মিশবে না। এবং ওরে উড়াইলে আমরা খুবই নিশ্চিন্তে থাকতাম। তো বাজে খাওয়ার পরে হয়তো একটা আনলাকি সময় যায়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের সেটা যায় না, যে কবুতর ধরা পড়ে না বা অন্যদিকে বসতে লেগে চলে যায় বা হারায় যায়। তো আমাদের এটা হয় নাই। কিন্তু আমি মানসিকভাবে খুবই ছিলাম, যার কারণে গত 3-4 দিন হলে আমি কবুতরের লাড়িনি, মানে খাওয়ানো শুধু আসছে, কবুতর দেখেছি চলে গেছি, কিন্তু ধরবো বা এরকম কোনো মানসিকতা ছিল না। তো হঠাৎ করে কালকে আমরা একটা আবার কবুতর ধরেছি, আর আমরা একটা কভার যাই ভিডিও দেখছেন, তো কভার একটা কবুতরের ভিডিও দিব। তো আসলে যার কবুতরটা এরকম হয়ে গেছিল পরিস্থিতিটা, তো আমরা সুন্দরী একটা মাদি ধরেছিলাম। তো ওই মাদিটা হচ্ছে কি আপনার বাদাবাদি লেগে এসে ছেড়ে গেছিলো 30টা কবুতর। তো 30টার ভিতরে ওই মাদিটা বাচ্চা থাকার কারণে 30টা কবুতরে একটাও যায়নি, যাদের কবুতর তাদের সবগুলো নিয়ে ধরা পড়েছে। তো আমাদের নদা পড়া শুধু আমরা একটাই ধরেছিলাম, আমরা ওই সুন্দরী মাদিটা। তো বাচ্চা থাকার কারণে মাদিটা আপনার মারা যায়। মারা যায় বলতে গেলে অসুস্থ হয়ে পড়ছিল খুবইভাবে, এবং আমরা ওষুধ খাওয়াইছিলাম পর্যাপ্ত, কিন্তু আসলে কবুতরটারে আমরা সুস্থ করার লক্ষণ দেখছিলাম না। এই জন্য আমি জবাই করে খেয়ে নিয়েছি, জবাই করে ফেলেছি। আর এই যে নটটা দেখছেন মাঝখানে, কালদম নট, বের করো বুরহান। তো এই কবুতরটা এবং এর মাদিটা আমাদের সঙ্গে আসছিল। আর আপনি এইভাবে পাখাটা কাটার কারণটাও আপনাদেরকে বলবো, এবং কেন আমি এভাবে এটা কাটলাম। তো আগে আপনাকে ভালোভাবে দেখাই দিই। এই যে এই কবুতরটা হচ্ছে কালকে আমরা বিকেলে ধরেছি। তো এর সঙ্গে এর মাদিও এসেছিলো। তো মাদিটা আমাদের বাসায় পড়েনি, পড়েছে পাশের বাসায়। এবং এই যে দেখেন, শার্টের পাখাগুলো নাই এবং উঠানো, হ্যাঁ। এবং এই যে পর আছে 1, 2, 3, 4, 5টা। ওই পাখা তো সেম 5টাই মনে হয় পর আছে। 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5টা করে পর রেখেছে। এবং কবুতরটা দেখেন, এটা কিন্তু মোটামুটি যে যারা কবুতর চিনে তারা সবাই বলবে যে এটা কালদম কবুতর। তো আমাদেরও মত কালদমই হবে। তো কালদম হোক আর গিরিবাজ হোক, সমস্যা নাই। তো এই পাখাটা এবং লেজগুলো উপড়াই দিয়েছি। আর এটা উপড়ানোর একটা খোবের পরে উপড়ানো হয়েছে ওর নেজগুলো, আর পাখাটা উপড়াইছি আপনাদেরকে একটা শিক্ষামূলক বিষয় বলার জন্য। আসলে এই যেখানে 5টা পর, এই 5টা পর কিন্তু একটা কবুতরের পর্যাপ্ত আপনার হচ্ছে গিয়ে শক্তি ধরে। এই 5টা পর যদি থাকতো আর এই 5টা পর যদি না থাকতো, তাও কিন্তু কবুতরটা উঠতে পারতো। কিন্তু এই 5টা পর কাটার কারণে কিন্তু এই কবুতরটা এখন আর উঠতে পারবে না। সেকেন্ডত এই যে 5টা পর কেটেছি, এখানে কিন্তু এখন পর মারা যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কিন্তু যখন এর পর মারা যাবে, ওর কিন্তু আপনার ফ্লাইং টাইম কমে যাবে। এবং এটার আপনাকে একটা আমরা দিয়া হাতে নাতে প্রমাণ দিচ্ছি। আমার বাসার 2টা কবুতরের সঙ্গে এরকম ঘটেছে। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা যদি পর কাটেন, মাঝখান থেকে কাটবেন, ধার থেকে কাটবেন না। লাল মাদিটা বের করে বুরহান। এই যে এই সাইডে আসো। এই যে আমার এই কবুতরটা আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টার আরো বেশি উঠতো, কিন্তু এই যে পাখার পর দেখেন, এই যে এখানে একটা পর নাই ইকো। এই যে প্রথমের এই পরটা নাই, এই যে এই পরটা, এই প্রথমে যে পরটা ছিল এটা নাই। এই যে একটা, এই যে মাঝখানে আরেকটা এটাও নাই। আর এই যে এখান থেকে শুরু, এই দিক থেকে 7টা পর আছে, কিন্তু ওই পাখাটা ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমরা ওই আপনার এই শার্টের এই 3টা পর উঠাই দিয়েছিলাম একসঙ্গে। অতিরিক্ত আঘাত খাওয়ার কারণে কবুতরটার পাখাটা মারা গেছে, এবং কবুতরটার এখন আমার ফ্লাইং টাইম লস হয়ে গেছে অনেকটাই। শুধু এটা না, আরও একটা আছে আমার বাসার।
আর একটা নরও আছে আপনার, এই যে শ্বেত নর, এই যে এক পাখাতে 9টা পর, এক পাখাতে 10টা পর। পাখাটা দেখো, এই যে এই পাখাতে আপনার 10টা পরই আছে, এই যে 10টা পরই আছে, কিন্তু ওই পাখাতে 10টা পর নাই। এই যে এখানে আপনার 9টা পর আছে এই পাখাতে। হ্যাঁ, তো এই যে এখানে একটা পর ছিল, এই পরটা আমরা একসঙ্গে 3টা উপড়াই দিয়েছিলাম, তো 2টা বের হয়েছে, একটা বের হয়নি, এবং কবুতরটার আপনার পাখাটা পড়ে গেছে। তো এখনও ফ্লাইং করে ভালোই, কিন্তু মানে এই পর্যাপ্ত যদি 4টা পর ভালো থাকে, তো আপনার কবুতরগুলো অটোমেটিকলি আপনার অনেক ফ্লাইং টাইম করতে পারবে, এবং বাতাসের সঙ্গে বলেন বা ঝড়ের সঙ্গে বলেন ওরা খেলতে পারবে, আকাশ উঠতে পারবে। এই যে এই 4টা পর। তো আপনারা সচরাচর যদি কেউ পর কাটেন, পাখা কাটেন কোনো কবুতরের, তো মাঝখানের এই পাখাগুলান কাটবেন, এইগুলান কাটবেন না, কারণ এই পটগুলান খুবই মারাত্মক পট। একটা নষ্ট হয়ে গেলে কবুতর অনেকটা দুর্বল হয়ে যায়। তো আমাদের সব কবুতর এখনও দেখানো হয়নি, তো আমাদের কবুতর এখন 120 প্লাস হয়ে গেছে আমাদের খাঁচায়। তো একদিনে 60টা দেখাবো, আরেকদিনে 60টা কবুতর দেখাবো। তো এই ভিডিওটা হয়তো বা রবিবারে চলে আসবে আপনাদের কাছে, যে প্রথম 60টা দেখাবো, পরে 60টা দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।